বর্তমানে এই কাকা এখানে শসা চাষ করেছেন গ্রীষ্মকালীন। এখন যে শসাটা হয়ে থাকে তিনি কিন্তু বর্তমানে চাষ করেছেন। এখন এই চাষের ক্ষেত্রে শসাটা বর্তমানে তিনি কিভাবে চাষ করেছেন, কত বছর শসা চাষ করছেন, তার মুখ থেকে আমরা একটু ইন্টারভিউ নেব। দাদা, এখানে বর্তমানে কি বীজটা তুমি চাষ করেছো? এটা যে প্রীতম কোম্পানির বীজ। এটা প্রীতমের বীজ, তাই তো? মিনিমাম এই শসাটা কত দিনে ধরন দেয়? 45 দিনে। এটা 45 দিনে ধরন আসবে, তাই তো? শসার বীজ বপনের সময় কি কি পরিচর্যা করেছো, মানে মাটি তৈরির সময়? হ্যাঁ, আমরা প্রথম এই বীজটা জমি এই খাটাল করা হয়, খাটাল করে ভিজানো হয়, ভিজিয়ে তারপরে যে আলু পোতার নাঙল আছে, আলু পোতার নাঙল দিয়ে সেটারে টানা হয় হালকা করে, তারপর বীজটা বসিয়ে দেওয়া হয়, দিয়ে তারপর হালকা করে মাটি দিয়ে দিই, মাটি দেওয়ার পরে তারপর চারাটা বেরোনোর পরে তারপরে আমরা সেচ সার চালাই। সার মাটি হিসেবে কি কি ব্যবহার করো? সার মাটি হিসেবে প্রথম চাতে দেওয়া হয় আমাদের সুফলা। শুধু সুফলা দেওয়া হয়? সুফলা এছাড়াও হাইজিন বাংচিন? হ্যাঁ, হাইজিন দেওয়া হয়, সেটা পরে যখন মাটি দেওয়া হয় তখন হাইজিন ব্যবহার করা হয়। এবার এই যে চারা বের হওয়ার পর গাছের কি কি পরিচর্যা হয় ধাপে ধাপে? গাছের পরিচর্যা ধাপে ধাপে বলতে যখন আমাদের 3 পাতা হয়ে যায় তখন আমরা গোড়ায় আস্তে আস্তে মাটি দিয়ে দিই। মাটি দিয়ে দেওয়ার পরে তখন তার দেখা গেলো সাদা মাছি লাগে কি কালো মাছি লাগে, সেসবগুলো আমরা তেল দিই, দিয়ে আস্তে আস্তে। সাদা মাছির পাউডার জাতীয় বীজ ব্যবহার করো? হ্যাঁ, পাউডার জাতীয় বীজ একতারা, অ্যাসিডামারপিড 20% গ্রুপের স্টার 20 থিম, এগুলো ব্যবহার করো। লেদা পোকারও দেওয়া হয়। লেদা পোকার বীজ হিসাবে পোলার, ইমেজ, এগুলো ব্যবহার করা হয়। আর মেইনলি শসা গাছের তো প্রধান সমস্যা হলো চষি পোকা। এই চষি পোকার জন্য কি কি ব্যবহার করা হয়? চষি পোকার জন্য যে একরকম চেলা পোকা আছে, সেটা সাধারণত ভালো চোখে ছাড়া দেখা যায় না, তার জন্য আমরা তেল ব্যবহার করা হয়। মিনিমাম চষি পোকার জন্য শসার ক্ষেত্রে মাঠকে মাঠ চাষি বন্ধুরা অল ক্লিয়ার ব্যবহার করে, কেউ কেউ ডেলিগেট, কেউ কেউ বায়োরা 303 ব্যবহার করে। মানে এই বীজগুলোর মধ্যে একটা বীজ ব্যবহার করা হচ্ছে, তুমি ঠিক বলতে পারবে না, ঠিক আছে? বর্তমানে দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ কাকার শসা গাছ, একেবারে শসা গাছ চকচক করছে, কোনো গাছে রোগ এবং ব্যাধি নেই, দেখতেই পাচ্ছ। গাছটা একটু ভালোভাবে দেখাও কাকা, একটু গাছটা দেখাও। এই যে গাছগুলো আমরা বেঁধে দিয়েছি সুতো দিয়ে, এগুলো পরপর এই সুতো দিয়ে আস্তে আস্তে উঠবে বানের উপরে, বান তৈরি হয়ে গেছে। এবার এই জলসেচ দেওয়ার পর মিনিমাম এখানে কি কি রাসায়নিক সার ব্যবহার করতে হবে? এখন রাসায়নিক সার বলতে আমরা প্রথম সার তো মাটি দিয়ে দিয়েছি, এইবার সেচে দিয়েছি আমরা 20 সুফলা দেবো। 20 দেওয়ার পরে প্রতি সেচের সাথে সার দেবো। এখানে জৈব সার কিছু ব্যবহার করা হয়? জৈব সার আমরা কোনো ব্যবহার, জৈব সার খোল ফল এগুলো ব্যবহার করা হয়। নিম খোল দিয়েছি আমরা যখন মাটি দেওয়ার সময়। নিম খোল, গাছে পোকা বা এটা সেটা আক্রমণ থেকে বাঁচার জন্য এখানে নিম খোল ব্যবহার করা হচ্ছে। এখন বর্তমানে গাছগুলিতে সাদা মাছি আছে কিনা একটু আমার দর্শকদের দেখাও। সাদা মাছি আছে বলতে কালকে বিকালে আমি সাদা মাছির ওষুধ দিয়েছি, যার জন্য আজকে খুব একটা সাদা মাছি দেখা যাচ্ছে না, তবে এই দুটো হালকা পাতলা উঠছে হয়তো। এমনি সাদা মাছি কি কি ক্ষতি করে থাকে গাছে? সাদা মাছি খুব একটা আমার ক্ষতি করে না, তবে উপর্যুক্ত পরিমাণ হলে এই মাথার ডোগাগুলো হচ্ছে খেয়ে ফেলে দেয় বা সাদা মতন হয়ে যায়, ডোগা সাদা করে দেয়, মানে রোগটা বসিয়ে দেয়। রাসায়নিক সার বা এটা সেটা দিলে গাছের গতি সেইভাবে বাড়ে না। বিশেষ করে এছাড়াও বিশেষ করে শসা গাছে যে আমি যে কথা বলছিলাম চষি পোকা, এই চষি পোকা তো ব্যাপক হারে ক্ষতি করে। তাই চষি পোকার বিষ হিসেবে কদিন ব্যবহার করা হয় চষি পোকার বিষ? আমরা প্রায় একদিন বাদে একদিন ব্যবহার করি। একদিন বাদে একদিন, কারণ শসা গাছের ক্ষেত্রে একদিন বাদে একদিন না ব্যবহার করলে খুব দ্রুত পাতা কুঁকড়ে যাবে, এবং পাতা কুঁকড়ে গেলে গাছের গতি বাড়বে না। এমনকি এই শসা গাছে যে চষি পোকা, এটা প্রধানত বড় পাতায় কি অ্যাটাক করে না ছোট পাতায়? সবথেকে এই যে পাতাগুলো না, এই পাতাগুলো আগে বেশি অ্যাটাক করে, করার পরে এই পাতাগুলো পুরো সাদাটা মতো, সাদা মানে হলদে হলদে ভাব টাইপের হয়ে যাবে, এবং তারপরে সেই মানে হলদে ভাব হওয়ার পর থেকে গাছগুলি কিন্তু আর শসা দেবে না। মানে এর প্রধান কাজ হলো মিনিমাম 30 থেকে 35 দিনের মধ্যে বানে বা মাচায় তুলতে হবে। যে করে 45 দিনের ধরন আসে, মানে মিনিমাম 40 দিনের ভিতরে বান এঁটিয়ে ফেলতে হবে। আর বান না আটালে কিন্তু এখান থেকে শসা পাওয়া যাবে না। বুঝতে পারছি। এমনি এই অনুখাদ্য ফাদ্য কিছু ব্যবহার করেছে? চ্যালামিন বলতে চ্যালামিন না, আমরা খাওয়া ওই অনুখাদ্য দিচ্ছি চাষে, যখন মাটি দেওয়া হয় তখন কিছু কিছু দেওয়া হয়েছে। আর এখন একটা নতুন অনুখাদ্য হয়েছে, সেটা হচ্ছে ওই কাজুটা দেওয়া হবে। কাজু ব্যবহার করে, ওটা দানা অনুখাদ্য, সারের সাথে দানা আছে বা তেলও আছে, তাই তো? মানে কাজুটা স্প্রে করে বা অথবা সারের সাথে মিশ্রিত করে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে মোটামুটি। এই পাশের গাছ দুই একটা বানের দিকে উঠে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, এই সুতো দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ, কাকা কিন্তু এখান থেকে পাটকাঠি দেয়নি, কারণ পাটকাঠি দিলে ঝড় হলে ভেঙে পড়ে যাবে, নুয়ে যাবে, সমস্যা হবে। সেই জন্য কিন্তু সরু সুতো কিন্তু বানের এক পাশে টাঙিয়ে দিয়েছে, যাতে এইগুলো কিন্তু ধীরে ধীরে সুতো বেয়ে বানের দিকে ধাবিত হয়। বুঝতে পারছি কাকা। এছাড়াও এখন এই যে জলসেচ দিয়ে এখানে কি সার ব্যবহার করবা? কাল সকালে সার ব্যবহার করবা। সার হিসেবে কি ব্যবহার করবা? 20 সার দেওয়া হবে। 20 সুফলা ব্যবহার করবা, তাই তো?
এবার এই গাছের বয়স কতদিন হয়েছে? বয়স হয়েছে 31 দিন। 31 দিন বয়স হয়েছে। তা দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ 31 দিন গাছের বয়সে ভালোই কিন্তু গাছের গতি দিয়েছে। শুধু এই জায়গা না, ওই পাশে একটু দেখাও দর্শকদের, ওই পাশটা দেখো, গাছ দেখো কত পরিমাণে কিন্তু বানের দিকে ধাবিত হচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার এই গাছগুলিতে আরেকটু বলবো, এই গাছগুলিতে পুরুষ ফুল সবে আসা শুরু হয়েছে। পুরুষ এবং মহিলা দুটোই কিন্তু চালু হয়ে গেছে। অনেক শসা জমিতে আমার দর্শকরা বলে থাকে যে শুধু পুরুষ ফুল হয়, স্ত্রী ফুল হয় না। এটা কি শুধুমাত্র জাতের ভিত্তিতে হয়, নাকি ওষুধপত্র বা এটা সেটা দেওয়ার ঘাটতি? না, এটা সময় আসলে সব হবে, কিন্তু এটা তো 45 দিনের। তবে আমার ফুলজালি এটা আগাম এসে গেছে ওয়েদারের জন্য, যার জন্য এটা 45 দিন পরে গিয়ে ধরন বা ফুলজালি আসে। ও, বুঝতে পারছি। শসা যে স্ত্রী ফুল এসছে একটা গাছে, স্ত্রী ফুল এসছে এই যে দর্শক বন্ধু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু স্ত্রী ফুল এসছে, আর এটা হচ্ছে মদ্দা ফুল। ও, এটা ওটা পুরুষ ফুল, আর এটা উপরেরটা স্ত্রী ফুল। দেখতে পাচ্ছ গাছের একেবারে গিটে গিটে শসা আসছে। তবে প্রীতম কোম্পানির শসাটা বর্তমানে চাষ করা যাবে। তা কাকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য। তা বর্তমানে শসা চাষ সম্পর্কে তোমরা বিস্তারিত ইন্টারভিউ কিন্তু কাকার মুখ থেকেই জানলে। তবে যে সমস্ত চাষিরা, যে সমস্ত ছেলেরা বর্তমানে বেকার আছো, চাকরির জন্য খাটছো, না রকম কোম্পানি বা এটা সেটা ইন্টারভিউ দিচ্ছ, তাদের বলবো যদি একটু হলেও সঠিকভাবে চাষ করা যায় তাহলে এখান থেকে ইনকাম আছে। মিনিমাম শসায় 2 থেকে 3 বছর চাষ করা হয়। 2-3 বছর এটা সিজনের চাষ। যেরকম সামনে রোজা চলে গেল, একটা সিজনেরটা, কিন্তু আমরা রোজা ধরবো না বলে আমরা রোজার পরে আমাদের রোজার সময় আবার দাম পাওয়া যায়, কখনো আবার দাম পাওয়া যায় না, তাই তো? মানে এটা তার পরবর্তীতে ধরবে বলে এই শসাটা চাষ করা। এর আগের বছর চাষ করেছিলে? মিনিমাম শসা চাষ করে কি লাভ দেখতে পাচ্ছ না লস দেখতে পাচ্ছ? লস বলতে যদি হয়ে যায় লাভ হয়ে যাবে, যদি না হয় তাহলে পুরো একেবারে জুয়ো খেলার মতো। যদি হয় তো হয়ে গেল, আর যদি দেখা গেল না হয় তাহলে দেখা গেল এই গাছটাতে যদি ফুল এখনই এসে যায়, এই গাছটা বাড়বে কম। তার কারণ যখন এই গাছটা বানের উপরে সবে উঠবে তখন যদি ফুল জালি আসে তাহলে এই গাছটাতে ফল দেবে। আর যখন এই ছোটতে যদি ফুল জালি এসে যায় তাহলে বেশি গাছটা যদি না বাড়ে তাহলে কিন্তু ফল আসবে না, লতাবেও না, বেশি পরিমাণে লতাবেও না। দর্শক বন্ধু তোমরা এইভাবে শসা চাষ করে এগিয়ে যাও, এটাই আমার কামনা। তাই আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অনেক দর্শক বন্ধুদের কাছে ছড়িয়ে দিও।